মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মাঝিকে ডাক দিয়ে বলতেছে, মাঝি রে, আমি যে তোমারে ভাড়া দিব কোনো অর্থ করি পয়সা করি আমার কাছে নাই। মাঝি ডাক দেখায়, বেটা ভগিযোগি শুরু করছো, যদি টাকা না দিতে পারো ঘাড় ধাক্কা দিয়ে আজকে নদীর মধ্যে ফেলে দিব। ঘাড় ধাক্কা দিয়ে নদীর মধ্যে ফেলে দিব, তাড়াতাড়ি বেটা টাকা দে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আল্লাহর বান্দা, আমি দিনহীন মুসাফির, আমার কাছে কোনো পয়সা করি নাই, আমার কাছে কোনো অর্থ নাই যে আপনাকে ভাড়া দিব। তখনও ওই মাঝি ডাক দেখায়, না, যদি টাকা না দাও তোমাকে আজকে ঘাড় ধাক্কা দিয়ে নদীর মধ্যে কিন্তু তোমারে ফেলে দেব। এমন সময় মালিক ইবনে দিনার খুব চিন্তিত। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি খুব চিন্তিত, ডাক দিয়ে বলতেছে, হে মাঝি, আমার কাছে কোনো পয়সা নাই। মাঝি মানে না। তখন মালিক ইবনে দিনার আর স্থির থাকতে পারেন নাই, তিনি নদীর মধ্যে তিনার হাত বিছাই দিয়েছেন, হাত পেতে দিয়েছেন। যখন নদীর মধ্যে হাত বাড়াই দিয়েছে, আমার আল্লাহ ডাক দেখায়, ও মাছেরা, তোমরা নদীর মধ্যে যত মাছ আছো প্রত্যেকের মুখের মধ্যে করে একটা করে স্বর্ণ মুদ্রা নিয়া আমার মালিকের ইজ্জত বাঁচানোর জন্য তোমরা দাঁড়ায় যাও। তোমরা ওই মাঝিরে মালিকের পয়সা নৌকার ভাড়া দিয়ে আসো। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার হাত পাচ্ছে, হাজার হাজার মাছ নদীর চারপাশে এসে ঘিরে ধরে দাঁড়াইয়া মুখের মধ্যে করে একটা করে স্বর্ণ মুদ্রা নিয়ে দাঁড়ানো। মালিক ইবনে দিনার ডাক দেখে, মাঝি, যত পয়সা লাগে তুমি আজকে তোমার নৌকার ভাড়া নিয়ে নাও। দেখো মাঝি, মাছেরা আজকে মুখে করে স্বর্ণ মুদ্রা নিয়ে আসছে। মাঝি কদম মুবারকের মধ্যে পড়ে যায়, বলতেছে, হুজুর, আমরা আপনার চিনি নাই, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন, আপনারে নদী পার করে দিব, একটা পয়সাও নেব না। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এই মালিক ইবনে দিনার উনি বলতেছেন, হজ করার পরে আমি আল্লাহর দরবারে ডাক দিয়ে বললাম, আল্লাহ, আপনি মেহেরবানি করে আমারে জানায় দেন এই বছর কার হজ হয়েছে, কার হজ হয় নাই, আপনি দয়া করে আমারে আজকে বলে দেন। রাত্রিবেলা ঘুমায় রয়েছেন মালিক ইবনে দিনার, স্বপ্নের মধ্যে দেখতেছে আল্লাহ ডাক দেখা, মালিক রে, সবার হজ আমি আল্লাহ কবুল করছি, সবার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি, কিন্তু একজনের হজ আমি আল্লাহ কবুল করি নাই, একজনের গুনাহ আমি আল্লাহ মাফ করি নাই। মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, ওই লোকটা কি আমি নাকি অন্য কেউ? সারা রাত্র ঘুমাইতে পারেন নাই, যদি আল্লাহ আমার হজ কবুল না করে আমি মালিক ইবনে দিনারের জীবন বরবাদ হয়ে যাবে। আল্লাহর ওলি যারা ছিলেন তারা হর হামেশা আল্লাহকে ভয় পাইতেন, আল্লাহকে ডরাইতেন, আল্লাহর ভয় অন্তর, তাদের অন্তরগুলি প্রকম্পিত হইতো। সারা রাত্র মালিক ইবনে দিনার ঘুমান নাই, চিন্তায় পড়ে গেলেন। পরের দিন রাত্রিবেলা আবার ঘুমিয়ে রয়েছে। স্বপ্নের ঘরে আল্লাহ ডাক দিয়ে বলতেছে, মালিক, সবার জীবনের গুনাহ মাফ করছি, সবার হজ আমি আল্লাহ কবুল করছি, তোমারটাও করছি, তুমি চিন্তিত হইও না রে মালিক। কিন্তু যার হজ কবুল করি নাই তার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি।
মালিক ইবনে দিনার চিন্তায় পড়ে গেলেন, এই লোকটা কি, যার হজ হলো না, যার দোয়া কবুল হলো না, কারণটা কি? সকালবেলা ফজরের নামাজ পড়লেন মক্কায় হেরেমে। নামাজ শেষ করার পরে মক্কাবাসীদেরকে ডাক দেখো, হো মক্কার লোকেরা, তোমরা বলো মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি নামে তোমরা কাউরে চিনো কিনা? মক্কার লোকেরা ডাক দেখে, মালিক ইবনে দিনার ইরাকি, মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দির আমরা চিনি। এই লোকটা আজকে 40 বছর ধরে ওই মাকামে ইব্রাহিমে সারা রাত্র ভরে ভরে নামাজ পড়ে। চিন্তা করতে পারছে, 40 বছর ধরে মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে, তার হজ কবুল হলো না, তার জীবনের গুনাহ মাফ হইল না। মালিক ইবনে দিনার খুব পেরেশান হয়ে গেল। বলো কি, 40 বছর ধরে সে মাকাম ইব্রাহিমে ইবাদত করে? বলে হা। আর আমল কি তার বলা? লোকেরা ডাক দিয়ে বলতেছে, হুজুর 40 বছর ধরে সে রোজা রাখে, হারাম টাইম সময় ব্যতীত। আল্লাহর নির্দিষ্ট 5টা দিন হারাম, এই হারাম দিন ব্যতীত কোনো সময় সে রোজা কাজা করে না, ভাঙ্গে না। সারাদিন রোজা রাখে, সারাদিন জিকিরে ফিকিরে ইবাদতে কাটা। 40 বছর ধরে সে মাকামে ইব্রাহিমে আছে। মালিক ইবনে দিনার আরো চিন্তায় পড়ে গেলেন, বলো কি, এত বড় দামি ইবাদত করনেওয়ালা বান্দার গুনাহ মাফ হইল না, এই লোকটাকে ঠিকানা কি আমার জানার দরকার, বাড়ি কোথায় আমার বোঝার দরকার আছে। লোকেরা, আর এই লোকটার ঠিকানা কোথায় বলতে পারবা কি? লোকেরা বলল, হুজুর মক্কার বিরান ভূমিতে একটা গাছ আছে, এই গাছের নিচে সে সারাদিন দাঁড়ায় দাঁড়ায় ছায়ায় নামাজ পড়ে, ওইখানে গেলে আপনি তারে পাবেন। সে একেবারে নির্জন নিবৃত্তে আল্লাহর ইবাদতে কাটায়, 40 বছর এইভাবে তার জীবন কেটে গেছে। তো মালিক ইবনে দিনার খুব চিন্তায় পড়ে গেলেন যে তার হজ হয় না, তার দোয়া কবুল হয় না, লোকটাকে দেখার দরকার, জানার দরকার, কিছু কথা বলার দরকার। তো খুঁজতে খুঁজতে ওইখানে গেছে। যাওয়ার পরে দেখতেছে গাছের নিচে একজন বান্দা খুব ধীর স্থির ভাবে নামাজ পড়ে, খুব ধীর স্থির ভাবে নামাজ পড়ে। তার ডান হাত কাটা, তার হাতটা নাই, ডান হাত কাটা, হাত নাই, কিন্তু ধীর স্থির ভাবে নামাজ পড়তেছে। মালিক ইবনে দিনার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম শেষ হয়ে যাওয়ার পরে উনি বসে গেলেন। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি তিনি নামাজ শেষ হয়ে যাওয়ার পরে জিজ্ঞেস করলেন, আল্লাহর বান্দা আপনার নাম কি, ঠিকানা কি, পরিচয় কি? বলে আমার নাম মালিক ইবনে দিনার আল ইরাকি। বলতেছে, হুজুর আমি নাম শুনছি আপনার, আপনি ইরাকের অনেক বড় জাহিদ, অনেক বড় আবিদ, অনেক বড় আল্লাহওয়ালা। এই মিসকিনের কাছে কি জন্য আসছেন? বলে আল্লাহর বান্দারে তোমার একটা দুঃখের সংবাদ দেওয়ার জন্য আসছি। বলে হুজুর বলেন। আজকে আমি স্বপ্ন দেখলাম 2 রাত, সবার হজ কবুল হইল, তোমারটা হইল না। সবার জীবনের গুনাহ মাফ হইল, তোমার জীবনের গুনাহ মাফ হইল না। লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদার বলে, হুজুর শুধু আপনি না, 40 বছর ধরে 40 জন আবদাল এসে আমার সংবাদ দিয়ে গেছে, সবার হজ হয়, আমার হজ হয় না। সবার দোয়া কবুল হয়, কিন্তু আমার দোয়া কবুল হয় না। সবার জীবনের গুনাহ মাফ হয়, কিন্তু আমার জীবনের গুনাহ মাফ হয় না। লোকটা অঝোর ধারা কাঁদতেছে, পেরেশান হয়ে গেছে। বলে হুজুর 40 জন আবদাল 40 বছরে সে আমার সংবাদ দিয়ে গেছে, আপনি 40তম আজকে সংবাদ দিয়ে গেলেন। মালিক ইবনে দিনার বলতেছে, আল্লাহর বান্দা তোমার জীবনের ভুলটা কি, তুমি বলবা, কি অপরাধ করছো তুমি? বলতেছে, হুজুর আমার জীবনের একটা মহা অন্যায় আমি করে ফেলছিলাম।
আমি মদও পাইছিলাম, নেশাগ্রস্ত ছিলাম, নেশায় আসক্ত ছিলাম, প্রতিদিন আমি নেশা করতাম। আমি অঢেল সম্পদের মালিক ছিলাম, প্রত্যেক দিন নেশা করতাম। শাবানের শেষ রাত নেশা করে বাড়ি ফিরে আসছি। মা উনুনে রান্না করতেছিল, চুলা চুলা। ও দেশের চুলাগুলি তো অনেক বড় বড়, ওরা তো বড় বড় রুটি খায়। উজবেকিস্তান, আফগানিস্তান, কাজাকস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান, কিরগিজিস্তান, এই অঞ্চল, পাকিস্তান, ইরান, তাদের রুটিগুলি আরবি বড় বড় রুটি হয়। তো চুলাও বড় বড়, ওই উনুনের পাশে মা রান্না করতেছে। মা এসে আমাকে হাতটা ধরে বলল, বেটা, শাবানের শেষ রাত, মাহে রমজান আসবি, মাহে রমজান আসবে। বেটারে, কত সন্তানরা রোজার জন্য প্রস্তুতি নেয়, তুই কিনা আমার ছেলে মদ পান করে আসছিস। তোর মতো ছেলে থাকার চাইতে না থাকাই ভালো। কতজনের সন্তান মরে যায়, তুই কি মরতে পারিস না? তো মা বকাঝকা করতেছে। হুজুর, আমি নেশাগ্রস্ত ছিলাম, ওই অবস্থায় আমার মেজাজ খারাপ হয়ে গেল। আমি ওই অবস্থায় মাকে আঘাত করে বসলাম। হুজুর, মার শরীরে ঘুষি মেরে বসলাম, আঘাত করতে লাগলাম, মারতে লাগলাম মাকে। লোকটা কেঁদে দিয়ে বলল, হুজুর, মা আমার উপর আরো চড়াও হলেন। মা যখন বেশি চড়াও হয়ে গেল, আমি আরো মায়ের উপরে চড়াও হয়ে গেলাম। শয়তান আমাকে পেয়ে বসলো। হুজুর, আমি আমার মাকে জাপটে ধরে নি, উনুনে চুলার আগুনে, আগুনের মধ্যে মাকে ফেলে দিলাম। হুজুর, আমার স্ত্রী আমাকে ধাক্কাইয়া ঘরের মধ্যে নিয়ে ঘরের দরজা মেরে দিলেন, তালা মেরে দিলেন। আমার নেশার ঘোর কেটে গেল। সকালবেলা ঘুম থেকে উঠার পরে আমি স্ত্রীকে ডাক দিলাম। স্ত্রী কর্কশ ভাষায় বলল, তোমার মতো নাফরমানের সঙ্গে আমি আর কখনো সংসার করব না, আমি চলে যাব। আমি বললাম, কারণ কি? বলতেছে, কালকে রাত্রি নেশার ঘরে তুমি তোমার মাকে জীবন্ত আগুনের মধ্যে ফেলে হত্যা করে ফেলছো। তোমার মতো নাফরমানের সঙ্গে আর আমার থাকার সুযোগ নাই। আমি বললাম, বলো কি? বলে, হ্যাঁ। ঘরের দরজা ভেঙ্গে বের হয়ে গিয়ে উনুনে চুলার কাছে দৌড়ায় যে দেখি, হুজুর, মা দুনিয়াতে নাই। মা আগুনের মধ্যে পুড়ে মা কয়লা হয়ে গেছে। হুজুর, আমার হুশ ফিরে আসলো। হা, করলাম কি? কত বড় জীবনের সর্বনাশ আমি করছি। আহা, এত বড় অপরাধ আমি করে ফেললাম। এই অপরাধের ক্ষমা কি কোনোদিন আমার হবে? এত বড় অন্যায় আমি করছি। হুজুর, আমি আমার মাকে দাফন কাফন করলাম। আমার ৮,০০০ স্বর্ণ মুদ্রা ছিল তৎকালীন জমানায়, বর্তমানে কয়েকশো কোটি টাকা হবে। সব স্বর্ণ মুদ্রাগুলি আমি আল্লাহ রাস্তায় দান করে দিলাম, যদি আল্লাহ আমারে মাফ করে দেয়। আমার ১২ জন দাসী বাদী ছিল, সবাইকে আমি আজাদ করে দিলাম, যদি আল্লাহ মাফ করে দেয়। আমার সমস্ত জমি জমা সন্তানগুলি যা দান করে দিলাম, যদি আল্লাহ মাফ করে দেয়। স্ত্রী থেকে জুদা দিলাম, তালাক নিলাম। তালাক নিয়ে আমি মাকাম ইব্রাহিমে আসার আগে আপনি আমার ডান হাতটা কাটা দেখতেছেন। এই হাতটা দিয়ে মারছিলাম, আমি বাম হাত দিয়ে কুড়াল দিয়ে কুবাই আমি ডান হাত কেটে ফেলে দিয়েছি, যদি আল্লাহ আমারে মাফ করে দেয়। 40 বছর ধরে মাকামে ইব্রাহিমে নামাজ পড়ি, 40 বছর ধরে ইবাদত করি, 40 বছর ধরে দিনে রোজা রাখি, 40 বার হজ করেছি, 40 বছর ধরে উমরা করেছি। খোদার ঘর ধরে, আল্লাহর ঘরের গিলাফ ধরে আমি কান্দি।
40 বছরেও আমার ক্ষমা হয় নাই, 40 বছরও আমার হজ হয় নাই, 40 বছরও আমার ইবাদত হয় নাই। 40 জন আব্দাল এসে আমার সংবাদ দিয়ে গেছে আমার হজ হয় না, আমার দোয়া কবুল হয় না। 40 বছর ধরে আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ আমারে মাফ করে না। মালিক ইবনে দিনার মুখের মধ্যে হাত দিয়ে গুনগুন করে কাঁদে আর বলে, আল্লাহর বান্দারে, জীবনে কত বড় সর্বনাশ তুই করছো তুমি জানো? এত বড় অপরাধের কি ক্ষমা কখনো হয়? এত বড় অন্যের ক্ষমা কি কখনো হয় নাকি রে? কে তোকে ক্ষমা করবে বল? এত বড় অন্যের ক্ষমা কি করে হবে? মালিক ইবনে দিনার চলে গেলেন মক্কার মুসাফির খানাতে, তিনি বিশ্রামে আছেন, রাত্রিবেলা ঘুমান। আর ওই যে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি অবস্থায় হাত বাড়াই দিচ্ছে আল্লাহর দরবারে, মক্কার বিরান ভূমিতে আকাশের দিকে হাত বাড়াইয়া আজকে অঝর দ্বারায় চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে বলে, রব আপনি তো বিপদ অপসারণকারী, মুসিবত দূরকারী, আপনি তওবা কবুলকারী, আপনি ক্ষমাকারী, ক্ষমা করাকে আপনি তো ভালোবাসেন। আপনি নিজে বলছেন আল্লাহ 40টা বছর ধরে অপরাধের জন্য আমি কাঁদতেছি, আল্লাহ তোমার দরজা থেকে যদি ফিরাও আমি কোন দরজায় হাত বাড়াবো? আল্লাহ, ইমাম জৌজি লিখতেছেন, দু হাত বাড়াইয়া খুব বিনয়ে বিনয়ে কাঁদতেছে। 40 বছরের কান্না থেকে আজকের কান্নাটা ছিল সবচেয়ে বেশি বিনয়, খুব অনুনয়ে বিনয়ের সাথে দীর্ঘ সময় সে কাঁদতেছে, ইয়া রব আমি তো একটা ভুলের জন্য 40 বছর ধরে মাপ চাচ্ছি আল্লাহ, 40 বছর ধরে ক্ষমা চাচ্ছি আল্লাহ, 40 বছর ধরে মাপ চাইতেছি আল্লাহ, তুমি যদি ক্ষমা না করো আমি কোথায় যাব আল্লাহ? তোমার বান্দা কোথায় যাবে আল্লাহ? 40 বছর ধরে ক্ষমা চাইতেছি আল্লাহ। এই 40 বছরের ক্ষমা, 40 বছর ধরে ক্ষমা চাইতেছি, এইভাবে বিনয়ে বিনয়ে মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহর বান্দা বিনয়ে 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 মাপ চাইতে লাগলো। রাত্রিবেলা ঘুমিয়ে আসি, স্বপ্নের করে দেখতেছে রাহমাতুল লিল আলামিন নবীজি তশি বানছে মালিক ইবনে দিনারের ঘরে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহর নবী তশি বানলেন, ডাক দেখো মালিক ইবনে দিনার, কে তোমাকে আল্লাহর বান্দাকে আল্লাহর রহমত থেকে জুদা করতে বলছে? কে তোমাকে বলছে আল্লাহর বান্দারে আল্লাহ ক্ষমা করবে না? তুমি কেন বলছো তার ক্ষমা হবে না? যাও সামারকন্দিরে যায় বলো আল্লাহ তার জীবনের অপরাধকে মাফ করে দিছে। একসাথে বলবেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, আল্লাহর একটা উদ্দেশ্য আছে। আমরা দুনিয়াতে আসছি, আমাদের একটা উদ্দেশ্য আছে। যিনারা মাহফিল সাজাইলেন তিনাদের একটা উদ্দেশ্য আছে, যারা মাহফিলে টাকা দিলেন তাদের একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যবিহীন দুনিয়ার কোনো মানুষ পাগল ছাড়া কেউ ঘুরতে পারে না। সবার একটা উদ্দেশ্য আছে, সবার জীবনের একটা লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে। আপনারা যারা পীর মুর্শিদের কাছে বায়াত নেন তাদের একটা উদ্দেশ্য হয়। আপনি স্কুল কলেজে মাদ্রাসায় পড়েন, আপনার জীবনের একটা উদ্দেশ্য আছে। আল্লাহ মানব জাতি বানাইলেন, আল্লাহর উদ্দেশ্য কি? আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ডাক দিয়ে বলেন, এ বান্দা, মানুষ
মানুষ আর জিন দুইটা জাতিকে আমি আল্লাহ বানাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য, ইবাদত করার জন্য। এই মানব জাতির আগে পৃথিবীতে বহু জিন জাতি ছিল। জিন জাতির আদি পিতার নাম তারান্নুস। আল্লাহর কোরআন বলল ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। এই যে অনেকে জিন ছুটায় না, জিন ছাড়াইনি অনেকে, এটাও একটা বিদ্যা। যদি আইসা আমার কাছে বলেন যে ফরিদ সাহেব হুজুর আপনি তো বিরাট বক্তা, জিন ছাড়াই দেন, তো আমি জিন ছাড়াইতে গেলে আমার পিটুনি খাওয়া লাগবে, এটা একটা বিদ্যা। এখানে একটা বিদ্যা কাজ করে। এখানকার একটা নিয়মতান্ত্রিকতা আছে। যারা জিন ছাড়ানো কবিরাজ তারা যেখানে সেখানে যাইতে পারে না, যা তা খাইতে পারে না, যা তা বলতে পারে না, তাদের একটা আমল আছে, এটাও একটা বিদ্যা। তাহলে যারা জিন ছাড়া তাদের একটা বিদ্যা, যারা জিন ধরে তাদের একটা বিদ্যা। একসাথে বলবেন না আল্লাহু আকবার। কিন্তু একটা কথা মনে রাখবেন, পৃথিবীর সব ওলিদের কাছে জিনেরা দুর্বল। আমরা যেমন ওলিদের দরবারে যাইয়া ওলিদের দপ্তরে বসি, বায়াত নেই, পৃথিবীর বহু জিনেরা আল্লাহর ওলিদের কাছে বায়াত নিয়ে দিন শিখে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলতেছে ওয়া খালাকাতুল ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। আল্লাহ বললেন আমি জিন জাতি সৃষ্টি করলাম আগুনের শিখা থেকে। আগুনের শিখা দিয়ে আমি জিন জাতি বানাইলাম। মোমবাতি জ্বালানোর পরে হলুদ একটা আগুন দেখবেন, তারপরে একটা আগুন দেখবেন, এটা আপনার সবুজ সবুজ আকাশি কালার। এই আগুনের পরে আপনি একটা ধোঁয়া দেখবেন যেটা সাধারণত দেখা যায় না। এই ধূম্রকুণ্ড দিয়ে আমার আল্লাহ পাক জিন জাতি বানাইলেন। এই জন্য জিন জাতি দেখা যায় না। আপনারা শুধু মনে করতেছেন আপনারা ওয়াজ শোনেন না। জিনেরা ওয়াজ শোনে কোন গাছের উপরে বসে, কোন মসজিদের উপরে বসে, কোন নদীর মাঝে বসে। জিন জাতিরা আমাদের ওয়াজ শুনতেছে, তারা আমাদের ওয়াজ শুনে কাঁদে, তারা আমাদের ওয়াজ শুনে, তারা আমাদের সাথে জিকির করে, তারা আমাদের সাথে মিলাদ করে, তারা আমাদের সাথে দোয়া করে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আপনারা শুধু ভাববেন না যে আপনারা আছেন, জিনেরাও আছে। প্রত্যেক ওলির দরবারে, প্রত্যেক ওলি, আমি কারো বাদ দিলাম না। অনেক নজদিফদ্দিরা শুধু আমরারে মেনশন করে। প্রত্যেক ওলির দরবারে জিনেরা আল্লাহর ওলির বারগাহে বৈশা ফুয়ুজুত হাসিল করে। একসাথে বলবেন না মারহাবা। প্রত্যেক ওলির দপ্তরে জিনেরা বায়াত নেয়। পৃথিবীর নামি দামি জিনরা আল্লাহর ওলিদের মুহতাজ হয়ে বসে থাকে। কিন্তু জিনদের ভিতরে কোনো খাজা বাবা নাই। আজকে বুঝাইতেছি। প্রিয় উপস্থিতি আমার, তো খুব মনোযোগ দিয়ে এই জিন জাতিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন আগুনের শিখা দিয়ে। তারাও আল্লাহর ইবাদতে মশগুল হয়, তারাও দোয়া করে, তারাও কান্নাকাটি করে। এই জন্য আল্লাহর কোরআনে সূরা জিন নামক একটা সূরা জিন আছে। জিনদের আলোচনাও ব্যাপক আছে। অনেক ইমামরা জিনদের আলোচনা ব্যাপকভাবে এনেছেন। এই জিন জাতির আদি পিতার নাম তারান্নুস। জীবনে হায়াত পেয়েছিল ৬০,০০০ বছর। আল্লাহু আকবার। জিনদের লম্বা লম্বা হায়াত হয়। কোন জিন ৪,০০০ বছর, কোন জিন ৫,০০০ বছর, কোন জিন ৬,০০০ বছর, কোন জিন ১০,০০০ বছর পর্যন্ত তারা বেঁচে থাকে। কিন্তু মানুষের হায়াত আল্লাহ কম দিয়েছেন, কারণ এর পিছনে কারণ আছে। এই জিনদের মধ্যে কোনো খাজা বাবা আজমিরি নাই। জিনদের মধ্যে দেখবেন হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী নাই। জিনদের মধ্যে হযরত বাহাউদ্দিন নকশবন্দ বুখারী নাই।
জিনদের মধ্যে হযরত মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি নাই। জিনদের ভিতরে আপনি ফরাজে কান্দের কুতুবুলের স্বাদ আপনি পাবেন না, খালি পান খায় আর গিরাম বলে ঘুরে। এই বেডিরা এই বাড়িতে যাইয়া হে বাড়ি, হে বাড়িতে যায় হে বাড়ি, সকল ঘুরি ঘুরি বেড়া। এই বাড়ির দোষ ওই বাড়ির কাছে বলে, ওই বাড়ির কথা ওই বাড়ির কাছে বলে, এই বাড়ির কথা সেই বাড়ি দেয়া কয়। এগুলি হলো সকল খর বেডি, এগুলি হলো শয়তানের খালা। এই শয়তানি করে বেলায় গিরাম ভরিয়া, কথা কন না কেন, ঠিক কিনা? এই শয়তানের বেডি, এই বদমাশ বেডি। এই সমাজের ভিতরে অশান্তি সৃষ্টি করার জন্য এই মহিলাদের অগ্রণী ভূমিকা বেশি। এই মহিলা ঘুরতে 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 আব্দুল করিমের বাড়ি গেছে, বুঝাইতেছি। আব্দুল করিমের বাড়ি যাওয়ার পরে তো আব্দুল করিমের বাড়ি যখন গেছে, আব্দুল করিমের বাড়ি যাওয়ার পরে করিমের স্ত্রী বিয়ে করে নিয়ে আসছে, 1 মাস হলো। নতুন সংসারে মেয়েটা আসছে, অসুস্থ তো হতেই পারে। শাশুড়ি মাটা খুব ভালো, শাশুড়ি মাটা খুব ভালো। শাশুড়ি বলল, মা রে তুমি অসুস্থ, তাহলে তুমি বিশ্রাম করো, আমি রান্না বান্না আজকে আমি সারি, তোমার চিন্তা করতে হবে না, আমি রান্না বান্না করতেছি। তো বৌমা বিশ্রাম করতেছে, শাশুড়ি রান্না বান্না করে। ওই মহিলা ঘুরতে ঘুরতে পান চাবাইতে চাবাইতে, বুঝছেন না, ছাগলের মতো পান চাবাইতে চাবাইতে কোনা দিয়ে ঢুকছে। ঢুকে কয়, করিমের মা কি করো? কয় রান্না করতেছি। কয় করিমের বউ কো? অসুস্থ, বিশ্রাম করতেছে। কম কি বেডির চিন্তা দেখেন, কম কি করিম রে বিয়ে করে আনছো তুমি রান্না করার লাগিয়া? এই মনে করেন যে ফার্ম মেরে দিছে না ফার্ম, এই মনে করেন যে খুশাখুশি করতে করতে শেষ পর্যন্ত বেডিরে চেতাই দিচ্ছে। ওই মহিলা বুঝে নাই, মহিলারে চেতাই দিচ্ছে। এরকম কিছু সগলখোর মহিলা আছে যাদের কারণে বাংলাদেশের বহু সংসার নষ্ট হয়েছে। কি কথা কন না? এই ধরনের সগলখোর নারীর জন্য বহু সংসার নষ্ট হয়েছে বাংলাদেশে। আল্লাহ রাসূল বলছেন, এই চগলখোরদের কবরের ভিতরে সবচেয়ে কঠিন এবং জটিল আযাব। আল্লাহ চগলখোর নারী থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলে বলে না আমিন। কষ্ট হইতেছে আপনাদের? আজকে ঘরের ভিতরের ওয়াজ করলাম, অশান্তি কিভাবে বাঁধে এগুলি আজকে বললাম। বলে হুজুর চাঁদপুরে এসে এই ওয়াজ করলেন কে? বাংলাদেশের পরিসংখ্যানে সবচেয়ে বেশি তালাকের সংখ্যা চাঁদপুরে। এটা আমি বলিনি, এটা পরিসংখ্যানে বলছে, সাংবাদিকরা এটা তৈরি করছে। পরিসংখ্যান বলতেছে চাঁদপুরে বেশি তালাকের সংখ্যা। আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি, তালাক কি বেশি হওয়া কি ভালো লক্ষণ? এটা কিয়ামতের আলামত, কিয়ামতের। শোনেন, তালাক হয়ে গেলেই যে সংসার টিকে গেল, অনেক নারী মনে করে যে তালাক হলে অসুবিধা কি, আমি আবার বিয়ে করব। অনেক পুলা মনে করে যে তালাক দিলে অসুবিধা কি, আমি আবার বিয়ে করব। শোনেন, বিয়ে তো করবেন কিন্তু সুখ কোথায় পাবেন? বিয়ে তো ঠিকই করবেন কিন্তু সুখ পাবেন কোথায়? সুখ খুঁজতে হবে না আপনাকে। এই স্বামী স্ত্রীর এই বিয়ে থাকা কি কোনো ছেলে খেলা নাকি, পুতুল খেলা নাকি, যে আজকে খেললেন কালকে ভেঙে দিবেন? আমার দিকে তাকান, আমার পরিচয় আমার বাবা মা দিয়ে, আর আমার বাবা মার বৈবাহিক পবিত্র বন্ধনের মাধ্যমে আমি আমার বাবা মার পরিচয় পেয়েছি, আমি বৈধ সন্তান। কি কথা কন না কেন? শোনেন, স্বামী স্ত্রীর তালাক হয়ে যাওয়ার পরে ছেলে ওই স্বামী স্ত্রীর অসুবিধা না হলেও সবচেয়ে প্রথম এফেক্টটা, ধাক্কাটা বাচ্চাদের মগজের মধ্যে পড়ে। শুধু ঠিক না, আমি আপনাকে বুঝাচ্ছি, শেষ পর্যন্ত এই বাচ্চা তার বাবা মাকে পর্যন্ত কি বিশ্রী ভাষায় গালিগালাজ করে বড় হওয়ার পরে, এবং কত অকথ্য, এবং ওই বাবা মার প্রতি তাদের ধ্যান ধারণাটা এতটাই নেগেটিভ পর্যন্ত আসে যে পারলে খুন পর্যন্ত করে ফেলবে। এত পরিমাণ নেগেটিভ পর্যন্ত চিন্তা সন্তানের মগজে আসে শুধু তাদের একটা ভুলের জন্য। ওই বাচ্চাদের কলিজা পর্যন্ত এফেক্ট করে। অতএব তালাক হবে এই চিন্তা করবেনই না। যতদূর সম্ভব আপনারা এটাকে মেসিং করে দিবেন, যতদূর সম্ভব হাজার আপ্রাণ চেষ্টা করবেন যে কোনো স্বামী স্ত্রীর যাতে বিচ্ছেদ না হয়।
এটার মেসিং করে দেওয়ার চেষ্টা করবেন, তালাক যাতে কখনো না হয়। এই কথাটা আপনারা মনে রাখবেন। প্রিয় বন্ধুগণ আমার, আলোচনা করতে করতে অনেক দূর পর্যন্ত চলে আসছি। আল্লাহু আকবার। আপনাদেরকে জিনদের নিয়ে ওয়াজ করতে যাইয়া ফ্যামিলি পর্যন্ত চলে গেলাম, এগুলি বুঝার দরকার। আল্লাহর নবী বলেন, উম্মত কিয়ামতের ৭২টা আলামত আছে, তার ভিতরে একটা আলামতের নাম হলো ওয়াদাউল আমানা, আমানতের খেয়ানত হবে। ২ নম্বর আলামত, মানুষ নামাজকে হত্যা করে ফেলবে, নামাজ ছেড়ে দিবে। ৩ নম্বর আলামত, সন্তান পিতা মাতাকে পর মনে করবে, পিতামাতার খেদমত তারা করতে চাবে না। ৭ নম্বর আলামত, স্বামী স্ত্রীর তালাকের সংখ্যা বহুগুণে বেড়ে যাবে। এই পশ্চিমা সংস্কৃতি আমাদের দেশে ঢুকতেছে দিন দিন। পশ্চিমারা বিয়ে করার আগে বাচ্চা কাচ্চা হয়, নাউজুবিল্লাহি মিন জালিক। এই জন্য তারা বাবার পরিচয় বড় হয় না, তাদের পরিচয় আগে মায়ের পরিচয় হয়। আমরা মুসলিমদের পরিচয় বাবার পরিচয়। কি কথা কন না কেন, ঠিক কিনা? আমরা বাবার বৈধ সন্তান বিদায় বাবার পরিচয় হয়, পশ্চিমাদের পরিচয় হয় মার পরিচয়, কারণ তাদের বাচ্চা কাচ্চা বিয়ে হওয়ার আগেই হয়ে যায়। এই সমাজ যদি আমার দেশে আসে, তাহলে মনে করবেন এই দেশে আর কিচ্ছু থাকবে না, শুধু জেনা আর জেনা, জেনা আর জেনা, জেনা আর জেনা। এই সমস্ত বেহাপনা দিন 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 আমার সমাজে ঢুকতেছে। জেনা করাটা কি এই আমাদের সামাজিকভাবে ছেলে মেয়ের এই সমস্ত বিষয়টাকে আমাদের দেশের অনেকে কিছু মনেই করতেছে না। আজকে আল্লাহু আকবার, কত ভয়াবহ পরিণতি আমাদের সামনে অপেক্ষা করতেছে আপনি জানেন না। আল্লাহর গজব আসমান থেকে একটার পর একটা আসবে, নতুন নতুন রোগ আসবে। বাবাজি, মুসলমানদের মসজিদে এখনো আজান হয় বিদায় আল্লাহর আসমান থেকে বৃষ্টি হয়, মুসলমানদের জমিনে এখনো নামাজ হয় বিদায় আল্লাহর আকাশ থেকে এখনো বৃষ্টি হয়। যদি আজান বন্ধ হয়, নামাজ বন্ধ হয়ে যায়, আল্লাহর আকাশ থেকে বৃষ্টি আসা বন্ধ হয়ে যাবে। চাঁদপুরবাসী, মতলববাসী, মাইকের আওয়াজ বহু দূরে যায়, কথাগুলি খুব মনোযোগের সাথে শুনে যাবেন আপনারা, বুঝে যাবেন আপনারা শিক্ষণীয় কথা। এই যে অদাউল আমানা, আমানতের খেয়ানত বাড়বে, নামাজ কমে যাবে, মসজিদ থাকবে কিন্তু মুসল্লি পাওয়া যাবে না, বেনামাজি নামাজি বেনামাজি ভরে যাবে সারা দেশে। সন্তান পিতামাতা থেকে জুদা হয়ে যাবে। তার বাস্তব প্রমাণগুলি যত দিন যাচ্ছে, বৃদ্ধাশ্রম তত বাড়তেছে, বৃদ্ধাশ্রম তত বাড়ে, যত দিন যায় বৃদ্ধাশ্রম তত বাড়তেছে, যত দিন যায় বৃদ্ধাশ্রম তত বাড়তেছে। সন্তান বাবা মার খেদমত করবে না, বাবা মা থেকে জুদা হয়ে যাবে। আল্লাহ নবী রমজানে প্রথম মিম্বরে কদম রাখলেন, নবীজি বলেন আমিন। দ্বিতীয় মিম্বরে কদম রাখলেন, আল্লাহর নবী বলেন আমিন। তৃতীয় মিম্বরে কদম রাখলেন, নবীজি বলেন আমিন। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি ৩ মিম্বরে ৩ বার কদম রাখলেন, আমিন বললেন। আমিন বলার কারণ আমরা বুঝলাম না, দয়া করে বলবেন কি জন্য আপনি আমিন বলেছেন? আল্লাহ নবী ডাক দেখে সাহাবীরা, আমি আমিন বললাম। জিবরাইল আমিন এসে বলল ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজির নাম শোনার পরে যে দুরূদ পড়ল না, সে ধ্বংস হয়ে যাক। আপনি নবীর নাম শুনলো কিন্তু দুরূদ শরীফ পড়ল না, সে ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। এর অর্থ হলো দুরূদের গুরুত্ব কত। নবীজির নাম শোনার পরে দুরূদ না পড়লে ওই উম্মত ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তার আখিরাত বরবাদ হবে, আখিরাত বরবাদ হয়ে যাবে। তার মানে আমার নবীর দুরূদের বরকত এতই অপরিসীম। আজকে এই দুরূদ যারা বন্ধ করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে, এই সবগুলি হলো শয়তানের দালাল। কথা বুঝেন নাই মনে হয়, আমি পরিষ্কার করে বলতেছি।
নবীজির নাম শোনার পরে যে দুরূদ পড়ল না, আল্লাহ রাসূল বলছেন সে ধ্বংস হোক, তার আখিরাত বরবাদ হোক। তাহলে এই দুরূদের বরকত কত পরিমাণে একটু চিন্তা করে। এই দুরূদ আজকে বন্ধ করে দেওয়ার জন্য যারা উঠে পড়ে লাগছে, এই সব শয়তানের দালাল। কথা বলেন ঠিক না বেটি? আমরা বললেই তো অনেকে বলবে হুজুর বেদাতি কথা বলতেছে, বিশৃঙ্খল করার কথা বলতেছে। না বাবা, দুরূদ আগেও ছিল, এখনো আছে, আগামীতেও চলবে। যেই মজলিসে নবীর দুরূদ হয় না, ওই মজলিসের 4 পয়সা মূল্য নাই। যে দুয়াতে নবীর দুরূদ হয় না, ওই দুয়ার মূল্য নাই। যে ইবাদতের পরে দুরূদ হয় না, ওই ইবাদতের মূল্য নাই। এই জন্য দুরূদ শরীফ ছাড়া কোনো দোয়া হবে না। এই জন্য আমরা যখন মানুষের দাওয়াত দেই, মিলাদ শরীফ মানে নবীর দুরূদ ও সালাম, আল্লাহর নবীর দুরূদ ও সালাম করার পরে আমরা দোয়া করে দেই। কারণ যেই মজলিসে নবীর দুরূদ সালাম হয়, ওই মজলিস আল্লাহর দরবারে তাড়াতাড়ি কবুল হয়ে যায়। ঠিক কিনা? তাড়াতাড়ি কবুল হয়ে যায়। মতলববাসী মনোযোগ দিয়ে শুনিয়া যান। আল্লাহর নবী দ্বিতীয়বারে কদম মোবারক রাখলেন। নবীজি বললেন, সাহাবীরা রে, জিবরিল আমিন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, যে মাহে রমজান পাইলো, কিন্তু মাহে রমজানে নিজের জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। আমি নবীজি আমিন বললাম। আমিন বলার সঙ্গে সঙ্গে সেটা কবুল হয়ে গেল। মতলববাসী 3 নম্বরে নবীজি বললেন, সাহাবীরা, জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে পিতা মাতা পাইলো কিন্তু খেদমত করে, বাবা মার খেদমত করে জান্নাত নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। যে বাবা মা পাইলো কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। যে বাবা মা পাইলো কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। মতলববাসী মনোযোগ দিয়া শুনিয়া যান। বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি। মালিক ইবনে দিনার, তিনি ইরাকে বাড়ি ছিল, অনেক বড় আল্লাহর ওলি। মালিক ইবনে দিনারের জীবনের একটা ঘটনা শোনাই। তা কষ্ট হচ্ছে আপনাদের? একসাথে বলেন তো আল্লাহু আকবার। আমরা কোনো কাসাস বললে অনেক বক্তারা বুঝি না, আমাদেরকে বলে গল্পবাজ বক্তা, সুরেলা বক্তা, খালি কিসসে গায়। এখন আপনাদেরকে একটা কথা বলি, কোরআন শরীফে 25 জন নবীর কিসসে, এটা কি আমরা বলছি না আল্লাহ বলছে? তাহলে সর্বপ্রথম কিচ্ছা বলছে কি? কিচ্ছা মানে কাসাস, কাসাস মানে ঘটনা। ঘটনা বলছে কি আগে? আল্লাহ বলছে না? এই ঘটনাগুলো সাজাইছে কি? আল্লাহ না? ওলি আল্লাহদের ঘটনা কি আমরা বানাই? তো এটা কার, কে কে? এই ওলি আল্লাহদের জীবনী তো এটা আল্লাহ কর্তৃক নির্বাচিত। কি কথা কর না, ঠিক কিনা? তো তাদের শিক্ষণীয় ঘটনা আমরা বললে আমরা হয়ে যাই গল্পবাজ, সুরেলা। সুর কি আমরা দিছি না আল্লাহ দিছে? আচ্ছা, নামাজের সময় আমি দাঁড়াইলাম, আমরা আজকে ইমাম সাহেব হুজুরের পিছনে নামাজ পড়লাম, আপনাদের মসজিদে এশার নামাজ। আল্লাহ ওনারে খুব সুন্দর একটা সুর দিছে, উনি খুব সুন্দর লাহানে কোরআন তেলাওয়াত করছে, আমার কাছে খুব মজা লাগছে। এখন উনি যদি তেলাওয়াত করতেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক, তাহলে কেমন হইতো? এখন আমি যদি ওয়াজ করতাম, আপনারা শুনে যান, কথাগুলি মনোযোগ দিয়া শুনে রাখবেন, কি অবস্থা কন? দাউদ আলাইহিস সালামরে আল্লাহ সুর দিছে, সুরের মুজিজা দিছিলেন। খালি সুর না, সুর সংক্রান্ত মুজিজা দিয়েছিলেন, মুজিজা। ইমাম ইবনে কাসির আল বেদার মধ্যে লিখছেন 70 সুরে
উনি জবুর শরীফ তেলাওয়াত করতেন 70 সুরের মোহনায়। আল্লাহু আকবার। 70 সুরে তেলাওয়াত করতেন। 70 সুরে যখন উনি তেলাওয়াত করতেন, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা, পাখিরা তেলাওয়াত শুনে হার্ট স্ট্রোক করত, তাদের হৃদপিণ্ড স্ট্রোক করত। জীবনে কোনোদিন দেখছেন গরু স্ট্রোক করে? এখন দেখেন, আগের গরু স্ট্রোক করত। অহংকার গরুরে খাওয়ায় হলো ভেজাল, এত পরিমাণে ভেজাল দিছে যে গরু স্ট্রোক করে, মুরগি স্ট্রোক করে, ছাগল স্ট্রোক করে দিচ্ছে, মহিষী স্ট্রোক করে। কি জ্বালা! কত দুনিয়ার কঠিন পরিস্থিতিতে আছি। যেই গরু স্ট্রোক করে মরে যায়, ওই গরুর গোশত খালি আমাদের স্ট্রোক হয়। বুঝতে পারছেন? আমাদের এই খাবারের ভিতরে এত পরিমাণে ভেজাল ঢুকছে যে গরু পর্যন্ত মরে যায়। তাহলে এবার বুঝেন, জীবনে আমরা কোনোদিন দেখিনি যে গরু স্ট্রোক করে মরে যায়, ঘোড়া স্ট্রোক করে মরে, জীবনে কোনোদিন দেখিনি। এখন গরু স্ট্রোক করে মরে। তার মানে কি পরিমাণে ভেজাল খাবার ওরে খাওয়াইছে, স্ট্রোক করে মরে যেতেছে। তো ওই সময়কার পাখিরা, পশুরা স্ট্রোক করে মারা যাইত, হৃদক্রিয়া যন্ত্র এটা স্টপ হয়ে যাইত সুরের মোহনা। একসাথে বলবেন না আল্লাহু আকবার। সুর কি আমরা দিছি না আল্লাহ দিছে? আল্লাহ দিছে। তাহলে ওয়াজও সুরে হবে, তেলাওয়াতও সুরে হবে, নবীর নাতও সুরে সুরে হবে। এখন যার ভালো লাগে না সে চলে যায়। কি কথা কন না কেন? আপনারা কি জোর করে শোনা পড়ছেন নাকি? আপনার ভালো লাগে না চলে যায়, আপনারা শুনাইতে হবে কেন? আপনার যদি সুর ভালো না লাগে তো চলে যান। খালি মানে অসাইলে যত সব শয়তানি আর কি। শোনেন, এগুলো হলো নাস্তিকদের এক ধরনের চক্রান্ত। আমার দেশের ওয়াজ নসিহত বন্ধ করার জন্য ওরা বিভিন্ন প্রকার উঠে পড়ে লাগছে। বুঝতে পারছেন? এই ওয়াজ নসিহত এটা আমাদের দেশের আবহমান কাল থেকে চলমান। এটা আমাদের দেশের একটা সংস্কৃতি, এটা আমাদের দেশের আনন্দ। এখান থেকে মানুষের অনেক কিছু শিকার আছে। সব বক্তায় যে খারাপ ওয়াজ করে তা তো না। 200-100 জনের ভিতরে 2-1 জন বক্তার বক্তব্য হয়তো ডান বাম হইতে পারে। কি কথা কন না? হইতে পারে। কিন্তু আমার দেশের বক্তা অধিক যারা আছে তারা কিন্তু সবসময় মানুষকে ভালো নসিহত করে, সুন্দর সুন্দর টপিকসের উপরে তারা আলোচনা করে মানুষকে বোঝানোর চেষ্টা করে। আচ্ছা আপনারা বলেন, আমি কি চাবো যে আমার ইজ্জত এখান থেকে নষ্ট হয়ে যাক? কখনোই না, অসম্ভব। আমি আমার সর্বাত্মক প্রচেষ্টা দিয়ে আপনাদেরকে ভালোটা শোনানোর চেষ্টা করতেছি, যাতে আপনারা ভালোটা শুনিয়ে বাড়ি পর্যন্ত যে আমল করতে পারেন এবং ওই কথার উপরে যাতে আমিও আমল করতে পারি। অনেকে আছে একজন বক্তা আর এক বক্তার পিছনে উঠে পড়ে লাগছে। এক বক্তা ভুল করলে আর এক বক্তা ওই ভুল রে ইন্টারনেটে ছেড়ে দিয়ে বুঝাবার চাই যে আমি বিরাট বড় হুজুর, বিরাট বড় মুফতি সাহেব। মুফতি সাহেবের ভুল ধরলে মুফতি সাহেব পেশাব করার রাস্তা খুঁজে পাবেন না। বহু মুফতি আছে ভুল ধরলে পেশাব করার জায়গা খুঁজে পাবে না। ভুল না আছে কার? 2-3 ঘন্টা কথা বললে একটা কথা ভুল হতেই পারে। কি কথা কন না কেন? হতে 10টা হাদিস বললে একটা জায়গা জের জবরে ভুল হতে পারে। 10টা আয়াত তেলাওয়াত করলে একটা জায়গা খাতা হতেই পারে। তো সেটারে আইনে, ট্রাফিক আইনে বড় করে দেখাইয়া তাকে অসম্মানিত করা, এটা তো মুসলমানের চরিত্র না। রাসূল করিম 23 বছর ওয়াজ করছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কত বছর? 23 বছর আল্লাহর নবী ওয়াজ করছে। জীবনে কোনোদিন আল্লাহর হাবিবের জবান থেকে আবু জাহেলের দুর্নাম আসে নাই। এখানে তো অনেক উলামা ইকরাম আছেন। আল্লাহ রসুলের চরিত্রে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরা, এই যে তারপরে আপনার মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, এরা রসুল করিমরে এত কষ্ট দিছে, খাইতে দেয় নাই, থাকতে দেয় নাই, ঘুমাইতে দেয় নাই, অত্যাচার করছে, নামাজ পড়তে দেয় নাই, মসজিদ বানাইতে দেয় নাই, রক্ত ঝরিয়েছে, আঘাত করেছে, দাঁত ভেঙেছে। নবীর অপরাধ কি ছিল? আল্লাহর নবীর অপরাধ ছিল এক আল্লাহর দাওয়াত দিয়েছে। রসুলের অপরাধ ছিল নারীরা কখনো পণ্য সামগ্রী হতে পারে না। নবী নারীদেরকে মুক্তি দিয়েছিলেন, দাসদেরকে মুক্তি দিয়েছিলেন। দাসের অধিকার, গরিবের অধিকার, শ্রমিকের অধিকার, এতিমের অধিকার, নারীর অধিকার নবী ফিরাই দেওয়ার পরে মক্কার কাফের কুফফারদের আর ভালো লাগলো না যে না,
মুহাম্মদ তো আমাদের সর্বনাশ করে ফেলতেছে, আমাদের সবকিছু খোয়াই ফেলতেছে। আজকে যারা নাস্তিকতা বেদে বিশ্বাসী, ওরা আমরা আলেম সমাজে দেখতে পারে না। কারণ কি জানেন? ওরা চায় নারীদেরকে ঘর থেকে বের করে ওরা ভোগের পণ্য বানাইতে, আর আমরা মুসলমানরা চাই আমাদের মায়েরা ঘরের ভিতরে থাকে, তারা ইজ্জতের সাথে বাঁচুক। কথা কন ঠিক কিনা বেটা? আমরা চাই এটা, আর ওরা চায় নারীদেরকে ঘর থেকে বের করে না ভোগের পণ্য বানাই দাও। প্রিয় উপস্থিতি, রাসূল করিম এত বছর ওয়াজ করছে, জীবনে একটা বারও কোনো কাফের সম্পর্কে নবী বাজে মন্তব্য করেন নাই। আল্লাহু আকবার! কি মহান চরিত্র ছিল, কি সুন্দর ওয়াজ ছিল আল্লাহ রাসূল।